অনেক চীনা মানুষই বলে, আপু আপনি কিভাবে ভিডিও বানান, আমরা তো ভিডিও বানাতে পারি না, আমাদের স্ট্যান্ড ধরার কেউ থাকে না, যার কারণে সব রকমের শ্যুট নিতে পারি না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, সব রকমের শ্যুটই নেওয়া যায়। এই যে আমি এখানে শুধু একটা মিনি স্ট্যান্ড যেটা ছোট, ওইটা দিয়ে ভিডিও করতেছি। তো দেখা যাচ্ছে না, আমি কিন্তু যেগুলো রিল ভিডিও সেই ভিডিওরে এরকমভাবে বানাইছি, যার কারণে ফুল উঠতেছে না, মানে হাফ হইছে। তো আর যেটা নিয়ে এইভাবে ধরেছি যে এটা এখন ফুল আছে, মানে ক্যামেরার অ্যাঙ্গল একটা হয়েছে খারাপভাবে, আরেকটা হয়েছে চওড়াভাবে ধরতে হয়। তো যাই হোক, তাদেরকে সেই ক্যামেরা ধরার ভিডিও আমি অন্য একদিন দেখাবো, মুখে বলে দিলাম। কারণ হচ্ছে এখন যে এই আমি ভিডিও করতেছি, এটা হচ্ছে আমি ডাইনিং টেবিলের উপর ওই স্ট্যান্ডটা রেখে দিয়েছি। বাজারগুলো আনছে, এক এক করে হচ্ছে আমি গুছিয়ে নিতেছি। আসলে বাসায় কেউ নেই ক্যামেরা ধরার মতো, আর হচ্ছে একা একাই ভিডিও বানাইতে হইতেছে। তো সব রকমের ফুটেজ নেওয়া যায়, সব রকমের ভিডিওই কিন্তু করা যায়, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। তো আমি একই সাথে কিন্তু আমার পেজের জন্য রিল ভিডিও বানাইতেছি, আবার হচ্ছে ইউটিউব ভিডিও বানাইতেছি। ইউটিউব ভিডিওর সাইজ হয়েছে এটা, আর রিল ভিডিওটা হয়েছে লম্বা। তো এই জন্য সেটার সময় আবার যে আমি এখান থেকে এই কাজগুলো করতেছি, এই একই কাজ কিন্তু দেখানো হবে। তবে এইখান থেকে স্টপ করে ওইটারে যায়া মোবাইলটাকে আবার ঘুরাইয়া খারাপভাবে ধরে দিয়ে আসি। আশা করছি বুঝতে পারছো তো তোমরা। এরকম করতে হবে, দেখতে যেরকম সহজ, আসলে এরকম সহজ না, সব কিছুতেই কষ্ট আছে, আর চেষ্টা করলে সবই সম্ভব। তো সংসারের কাজ কাম, নাস্তা পানি খাওয়াইয়া বাসায় মেহমান আসছিল, দেবরের ছেলে আসছে, আবার আরেকজনও আসতেছে, বাসুরের ছেলে আজকে আবার। তো এই জন্য আমি বাজার টাজার দিয়ে গেছে, তাড়াতাড়ি করে সব কোটাকাটি করে ফেলেছি। এমন সময় আবার শেফালি আসছে, শেফালি এসে আবার থালাবাটি ধুইতেছে। তো রান্নাবান্নার আয়োজন চলতেছে আর কি, কোটাকাটি করে টোরে তারপর রান্না করতে যাবো। রান্না করতে যেয়ে দেখি একদম গ্যাস গেছে, এখন হয়েছে কেমন মেজাজটা, এখন কি করব। তো এই জন্য হচ্ছে যে ইলেকট্রিক ইটা ছিল আমার, এটা দিয়ে এখন রান্না করব, যতটুকু হয় মাখায়া জোখায় ওটাতে বসায় দিব মুরগির মাংসটা। আর এই পাশের চুলাতে আমি কাঁঠালের বিচি ছিলে সিদ্ধ বসাইছি, ওই যে ম্যান কইরা যা হয় আর কি। তো এই হয়েছে বিষয়টা। ইলেকট্রিক চুলা থাকার কারণে আমার অনেক ভালো হয়েছে, কারণ এই আগুন দিয়ে তো মেহমানকে রান্না করে খাওয়ানো যায় না, আর নিজেরাও খাওয়া যায় না। তো বিষয়টা হয়েছে এই জন্য। আর রাইস কুকার একটা আসছে, তো ওইটা দিয়ে আমি হচ্ছে রাইসটা বসিয়ে দিব, তো ভালো হবে। তো এই তো আমি চুলাটাকে জ্বালিয়ে এখন বসিয়ে দিলাম, নেড়ে দিচ্ছি আর কি। রিল ভিডিওর শ্যুটটা ছিল ওইরকম, আর এখন নেড়ে দিলাম হচ্ছে এই ভিডিওতে। তো যাই হোক, এখন ওই যে ভাতটা বসিয়ে দিতেছি, এখানে এই জায়গাটা খালি করলাম, জায়গাটা এইভাবে খালি করে তারপর হচ্ছে এটাতে আমি এখন ভাতটা বসিয়ে দিব, চালটা ধুয়ে তারপর হচ্ছে বসিয়ে দিব। তো যাই হোক, অন করে নিলাম, লাইন দিয়ে দিলাম চুলার। তো দেখলেন তো, যদি বাসায় মেহমান আসে আর যদি রান্নার তাড়া থাকে, এরকমভাবে আমি টানা সিরিয়ালে কয়টা বসাইছি, 3টা। একটাতে পটল ভেজে নিচ্ছি, ইলিশ মাছটা রান্না করবো, এটাতে মাংস কষাইতেছি, ওই পাশে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো এরকমভাবে একা একা ভিডিও শ্যুটও নিতে পারবেন, আবার হচ্ছে রান্নাবান্নাও করতে পারবেন। তাছাড়া সংসারের অন্য কাজও কিন্তু করতেছি আমরা, মানে ওই কাপড় ভিজানো দেখা যায়, ফার্নিচার মোছা, এই কাজগুলোও ফাঁকে ফাঁকে যে আমরা করে আসি, ডাইনিং টেবিল গুছানো। তো এই যে ছেলের পরীক্ষা ছিল, মেয়ে গেছিলো ছেলেকে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য, আসার সময় আবার ওর জেরাতো ভাই আসছে ওদের সাথে, তো ওকে নিয়ে আসলো রিসিভ করে। তো এই তো আসার সময় এক বস্তা শুকনা মরিচ নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে, ফল টল আবিজাবি এইসব নিয়ে আসছে। তো যাই হোক, বেশি পছন্দ হয়েছে শুকনা মরিচ নিয়ে আসছে, আর হয়েছে অরিজিনাল খাঁটি গরুর দুধ, এইটা হয়েছে বিষয়। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা কিন্তু পাই না এখানে, সবই পাওয়া যাবে। তবে এখানের শুকনা মরিচ কিনে আনলেও হয়েছে কি বিচি থাকে না, ভালো পড়ে না। এই জন্য বললাম, নিজেদের হাতে যেই ফসলগুলো ওগুলোর মতো অন্যগুলো হয় না। তো যাই হোক, ওরা এই লটকনগুলো কিন্তু খুবই ভালো, অনেক মিষ্টি, খেতেও ভালো লাগে। যাই হোক, এখন এগুলো আমি আর গুছগাছ করে রাখবো না, এমনিতেই হচ্ছে ফ্রিজে রেখে দিব। আরে দেখুন, গাছের কত সুন্দর লেবু ধরে আসছে, লেবু নিয়ে আসছে ওদের গাছ থেকে আর কি আনা হয়েছে। আর এই যে এগুলো তো কিনেই আনছে। তো এই লেবুগুলো খুব সুন্দর, এতটা সুন্দর গ্রান আসতেছে, আর খাওয়ার সময় তো এক পিস ছোট নিলেও হয়েছে, পুরো প্লেটটা গ্রানে ভরে যাবে, এই হয়েছে বিষয়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।